হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রীতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা। তো ভিডিও শুরুতে তোমরা ইন্ট্রো দেখে তো অবশ্যই বুঝে গেছো কোথায় যাচ্ছি। কোথাও একটা পুজো দিতে যাচ্ছি। হ্যাঁ, তো সকাল সকাল আমরা স্নান করে বেরিয়ে পড়েছিলাম। দাদা আমার ছোটদা, বৌদি, আমি, ভাইপোরা আর আমার ছেলে। তো যেহেতু একটা দেখতে পাচ্ছ পরার ছাপা শাড়ি পরে বেরিয়ে পড়েছি। আর ছেলের ধরন, ওই রাস্তায় গেলে ওই যে রাস্তায় যত গাছে ফুল থাকবে তুলে বলবে, মা তুমি কানে গুঁজে নাও, তুমি খুব সুন্দর লাগবে। তো যাই হোক, ছেলের বায়না রাখতে ফুলটা আমি কানে গুঁজেই নিলাম। আর যেহেতু মেদিনীপুরে জানো পদ্ম ফুলের মার্কেটটা খুবই, তো বাবু একটা পদ্ম ফুল নিয়েছিল মামার কাছ থেকে, মামাদের চাষ। তো আমরা বলতে বলতে কিন্তু কেশবপুর থেকে আমরা তমলুকে পৌঁছে গেছি এবং টোটোতেও উঠে পড়েছি। তো ভাইপুকে জিজ্ঞাসা করছিলাম, তো বল হ্যালো গাইস। তো অবশ্যই তোমরা ভয়েসে শুনতে পাবে, ও ভীষণ আড়ি করছিল, তাই ওকে থামানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, আমরা টোটোতে করে যাচ্ছি। এখানে যেতে যেতে দেখলাম একটা ডগি একটা কুকুর মরে পড়ে আছে, কেউ ধাক্কা দিয়ে চলে গেছে। যাই হোক, মানুষকে ধাক্কা দিয়ে দিচ্ছে, পরোয়া করছে না, আর পশু তো দূরের কথা। তো দেখতে পাচ্ছ আমরা অলরেডি মন্দিরে চলে এসেছি। তো বাবুকে বললাম একটু ভিডিও ক্লিপ। তো বাচ্চা ছেলে যে যেমন পারে সেরকম করে ক্যামেরাটা ধরেছে। আর এটা দেখো, তো পুজো দেওয়ার আগে যেহেতু ডালা প্রত্যেকে অনেকেই দিচ্ছে, তো তার আগে এখানে নাম আর গোত্র কাগজে লেখে, তো ওটার মধ্যে লেখে তারপরে ওখানে দিতে হবে। তো যাই হোক, দাদাও ওখানে লিখছিল, আমিও এখানে লিখছিলাম, ভাইপো ওদিকে বদমাশি করছিল। তো যাই হোক, আমাকে হলুদ ছাপা শাড়ি পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা প্রায় সময় আমাকে বিভিন্ন ড্রেসে দেখে থাকো। তো আজকে সিম্পল একটা ছাপা শাড়ি পরে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। আর শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো নর্মাল সাজে গিয়েছিলাম। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এটা হলো বর্গভীমা মন্দির, হ্যাঁ তোমাদের সবার আগে জানাই। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এখানে যে যা মনস্কামনা করে এইখানে গিটটি বেঁধে যাবে। তো পরবর্তীকালে তার যদি সেটা পূরণ হয় আবার এসে দিয়ে যেতে পারে, এটাই হলো ব্যাপার। পুজো দেবো বলে বৌদি আর আমি তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আর ভাইপো, দাদা সবাই ওরা বাইরে ওয়েট করছে, ওরা ঘোরাঘুরি করছে, আর আমরা ননদ ভাজে দাঁড়িয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো যাই হোক, ভাইপোকে ক্যামেরা ধরতে দিয়েছিলাম, ও ক্যামেরা অনই করেনি, কি আর করা যাবে। তো বেশ কিছুদিন আগে ওখানে পুজো দিয়ে এসেছিলাম, কয়েক মাস আগে। তো ভাবলাম মেদিনীপুর যখন এসেইছি তো পুজো দিয়ে দেওয়া যাক। আর বর্গভীমা মন্দির একটা জাগ্রত মন্দির, তোমরা সবাই জানো। তো জানো কিনা জানি না, তমলুক পূর্ব মেদিনীপুরে বর্গভীমা মন্দির, নাম শুনেছি কিনা জানি না। তো অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম, কারণ দাঁড়াতে দাঁড়াতে গিয়ে আমরা আবার পুষ্পাঞ্জলিও দিয়েছিলাম। বলছিল যারা পুষ্পাঞ্জলি দেবে পুষ্পাঞ্জলি দিয়ে দাও, তারপরে পুজো দেবে। এখানে দলে দলে আসে, বিভিন্ন রকম বিভিন্ন সময়ে বিভিন্ন রকম থাকে। তো অলরেডি পুজো দেবো বলে লাইনে দাঁড়িয়েছিলাম, পুষ্পাঞ্জলি দেবো বলে। দেখতে পাচ্ছ পুজো তো দেওয়াই হলো না, পুষ্পাঞ্জলি দেবো পুজো দেওয়ার আগে, বুঝতে পারছো। তো যাই হোক, পুষ্পাঞ্জলি দেবো বলে বৌদি আর আমি দাঁড়িয়েছিলাম ওখানে। আর ছেলেকে বললাম একটু ক্যামেরার ক্লিপটা ধরে দে। ও বাপরে বাপ, ওরা তো মন্দিরের মধ্যে খুব মজা করছে, নাচানাচি করছে, কি আর বলবো। তো এখানে দেখতে পাচ্ছ একে একে পুজো দিচ্ছে। আর মাকে তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, আর আমার হাতের ফুলের ডালাটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। আর যতটা সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করেছি, কি আর করা যাবে, সবাই লাইনে ছিল তো এতটাও কষ্ট করে। আর লাইটগুলো এমন ছিল তোমাদের দেখাতে পারছিলাম না, যে কি করে ঠাকুরটাকে সুন্দর করে তোমাদের দেখাবো। বর্গভীমা মন্দিরে যে মায়ের মূর্তিটা যতটা সুন্দর হোক, সবাই সামনে চলে আসছিল। এই দেখো মাকে পুজো দেবো বলে অলরেডি এখনও লাইনে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের হয়নি। পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পরে যে চরণামৃতটা হয় ওটা নেব। আর দেখতে পাচ্ছ এখানে এখানে সব ভাগ ভাগ করে না থাকে, যে ওখানে পুজো দিলাম বলে ওখানে যে ফোঁটা দেবে, টিপ দেবে, তেমনটা না। তো যাই হোক, আলাদা করে এখানে টিপ আর প্রসাদ নিতে হয়।
আর বাচ্চাদের খাওয়াতে হয়। আমি ওই উপরে হাত করে মুখের মধ্যে নিয়ে নিলাম, যেহেতু একটু হাত ওর সাথে দেওয়া যাবে না তাই মুখে লাগালাম না হাতটা। বৌদিও দেখতে পাচ্ছ সেম প্রসেসে খেয়ে নিল। কি করব, মানে মেয়েদের মানে বুদ্ধি খাটাতে হলো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ প্রসাদ যাচ্ছে, ওরা বলছে আমরা খেয়ে নিয়েছি, মানে পুজো দেওয়ার আগে ওরা এখান থেকে প্রসাদ নিয়ে খেয়ে নিয়েছে, বুঝতে পারছো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা তো 1 নম্বরের বিচ্ছু মাল, কি বলবো এর কথা। আমরা সবাই পুজো দিয়ে নামছি, 1 সেকেন্ডের মধ্যে ও রোড ওভার করে পালিয়ে যাচ্ছে জল খাবে বলে। আমাদের বলছে না যে আমার জল তেষ্টা পেয়েছে, জল এনে দাও, ও নিজে নিজেই অন্য একটা দোকানে চলে যাচ্ছিলো। মানে কি যে হতো কি আর বলবো, একে নিয়ে কোথাও গেলে মাথা খারাপ করে দেবে। তো আর এখানে মন্দিরে এলে যে যা মূর্তি, যাই হোক এখানে বিভিন্ন রকমের মূর্তি রয়েছেন মায়ের, এখানে বিক্রি হয় দোকানটাতে। তো আর সবথেকে মজার জিনিস হলো, আমি অনেকবার মন্দিরে গিয়েছি কিন্তু এই ফুল গাছটাকে ভালো করে লক্ষ্য করা হয়নি। তো আজকে তো মন্দির বলে মন্দির নয়, তো যখন আমি কলেজে পড়তাম বা ছোটোবেলা মামার বাড়ি যখন যেতাম, যেহেতু এখানেও আমার বাড়ি রয়েছে, আমার শহর, আমার বাবার জন্মস্থান, জেঠু কাকুরা রয়েছেন এখানে। তো যাই হোক, মন্দিরে আমি বহুবার ছোটোবেলা থেকে গিয়েছি, এই কাজটাকে ভালো করে পর্যবেক্ষণ করা হয়নি। মানে এটা নয়, এখানে তো মায়ের মানে করা হয়, একটু আগে যেটা দেখালাম। তো সাইডে যে পিকচারটা দেওয়া আছে দেখতে পেরেছো, দাদা বৌদি ভাইপোরা, যেহেতু ছেলে পিকচারটা তুলেছিল, এই পিকচারের মধ্যে ছেলে নেই। আর ফুলটার নাম নাকি সাপের ফনা ফুল। তো যাই হোক, সত্যিকারেই সাপের ফনার মতো। তো কৌতূহল ছিল, একজন দাদুকে জিজ্ঞাসা করলাম, দাদু বলল যে হ্যাঁ এটাকে সাপের ফনা ফুল বলে। তো যাই হোক, তো এখানে কয়েকটা বসে ফ্যামিলি ফটো শ্যুট করেছিলাম। তো যেহেতু অনেক দিন পরে ভাই বোন একসাথে গিয়েছি মন্দিরে পুজো দিতে, তো মা চেয়েছেন বলে, তো যাই হোক ভাবলাম ছেলেকে বললাম তো ভালো করে সব ফটো তুলে দে, কখন কি হবে বলা যায় না, আর যার কারণে তো ফটোগুলো তুললাম আর কয়েকটা ভিডিও করে নিলাম। আর খুব আনন্দ করছিলাম, আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আর খিদেও পাচ্ছিল, ভীষণ পরিমাণে খিদে পাচ্ছিল, তো বলবার ভাষা নেই। পুজো টুজো দিয়ে এসে আমরা বসে বসে এরকম ফটো শ্যুট করছিলাম কটা ফোনে। তোমরা আবার ভেবো না যে ক্যামেরাতে ফটো শ্যুট করছি, তো বুঝতে পারছো। আর ছেলে, ওর কথা বলো না, ওকে কোথাও গেলে ক্যামেরা ধরতে বললেও সমস্যা, আর সবথেকে বড় কথা, ওকে যদি ভিডিওতে নেই কি একটা ফটো তুলি চল একসাথে, না, ও খুব ব্যস্ত মানুষ, মানে ওর ব্যস্ততার মধ্য দিয়ে ওর কেটে যায়। তো যাই হোক, এখানে বললাম যে তোর মামির আর আমার একটা আলাদা করে ফটো তুল, আর ও দেখো ভিডিও করে ফেলেছে। তো যাই হোক, ওখানে পুজো দিয়ে আমরা চলে এসেছি, আর আমরা নেমে যাচ্ছি এখন মন্দির থেকে। আর যতটা সময় ছিলাম খুব আনন্দে কাটিয়েছি। আর নিচে এলে এই মানে বজরংবলীর মূর্তি রয়েছেন, আর এখানে বাবার শিবও রয়েছেন, তো এখানেও পুজো দেওয়া হয়। আর এইখানটাই আমার ভাইপো চলে গিয়েছিল, এইখানে ঢুকতে গিয়ে তো রোড কভার করে লোক ডেকে বলল যে কাদের ছেলে কাদের ছেলে। তো দেখতেই পাচ্ছ শিব, বাবা শিবকে। তো অলরেডি আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমরা ট্রেন ধরবো, ট্রেনের টাইম হয়ে গেছে। আর আমরা 7টার ট্রেনে এসেছিলাম, আর এই 8:40-এর দিকে ট্রেনটা ওদিকে যাবে। তো যাই হোক, অল্প সময়ের মধ্যে 1 ঘন্টার মধ্যে পুজো দিয়ে আমরা রিটার্ন ফিরছি। আর ট্রেনে গেলে কম টাইম লাগবে। আর তমলুক থেকে নন্দকুমার বাসে মানে খুব টাইম লাগে, আবার নন্দকুমার থেকে আবার টোটো, টাকাও যেমন খরচা, টাইমটাও অনেকটাই লাগে। আর যদি আমরা ট্রেনে যাই, জাস্ট পরের স্টেশনই কেশবপুর, মানে 5 টাকার টিকিট, এবং 10 থেকে 15 মানে 10 মিনিটই লাগে, 5-7 মিনিটই লাগে যেতে। তো আমার ভাইপোর সঙ্গে আমি গল্প করতে করতে যাচ্ছিলাম, আরও কথাগুলো আধো আধো কথা শুনতে খুবই ভালো লাগে। তো যাই হোক, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলে থেকো। অলরেডি ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে উঠবো। আর দাদা সামনে দেখতে পাচ্ছ পার্পল কালারের ড্রেস, বৌদিও একটা পার্পল কালারের শাড়ি পরে নিয়েছিল। তো আমরা ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড় দাঁড়িয়েছিলাম, আর এই খালি পেটে চিপস খাচ্ছি, বুঝতে পেরেছো, ছেলে চিপস খাচ্ছিল তো চিপস দিয়েছিল। আর এতটাই ভিড় দেখো, পরের স্টেশনে নামবো, প্রচণ্ড পরিমাণে ট্রেনের মধ্যে ভিড় ছিল। আর জাঁকাজাঁকি করে দাঁড়িয়ে আছে, ওইখানে দেখো দাদা দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে বৌদি ভিতরে রয়েছে, বৌদিকে দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না। আর ছেলে তো অঙ্গভঙ্গ দেখাচ্ছে, এই যে ভাইপো। তো যাই হোক, টাটা, বাই বাই।